হে এভরিওয়ান, আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিয়ে। একটা অর্থনীতির গতি সচল রাখতে হলে ব্যাংকিং ইন্ডাস্ট্রির ভূমিকা সবচেয়ে বেশি। কারণ ব্যাংকিং হচ্ছে একটা অর্থনীতির যে ব্যালেন্সটা সেটা বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ মানুষের টাকা যখন ব্যাংকে রাখে, স্বাভাবিকভাবেই সে টাকাটা বিভিন্ন কোম্পানিজ বলেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ওরা লোন হিসেবে নেয় এবং সেটা দিয়ে কি হয়? কর্মসংস্থান ক্রিয়েট হয়, তাই না? সেটা দিয়ে প্রোডাকশন বাড়ে, গ্রোথ বাড়ে, জিডিপি বাড়ে। সো যখন কোম্পানিজ বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংকে গিয়ে দেখবে যে কোনো লোন পাচ্ছে না, কারণ ব্যাংকের কাছে কোনো টাকা নেই, কোনো লিকুইডিটি নেই। সো তখন একটা অর্থনীতি ভয়াবহ একটা দিকে চলে যাবে, রিসেশনের দিকে চলে যাবে। আম, আমাদের দেশে তো আপনারা জানেন যে মানুষ ব্যাংকের প্রতি বিন্দুমাত্র আস্থা নেই। ব্যাংকে কেউ যদি আজকে টাকা রাখে, কালকে সে টাকা উত্তোলন করতে পারবে নাকি সেটার কোনো নিশ্চয়তা নেই। সো অবশ্যই এর জন্য জানি যে বিগত সরকারের যে পলিটিশিয়ানরা কিছু দায়ী ছিল, আম, অসাধু ব্যবসায়ী যারা আছেন ওনারা দায়ী ছিল, যে পরিমাণ লুটপাট হয়েছে। সো তার যে ক্ষতি, সে ক্ষতি পূরণ করতে আমার মনে হয় না আগামী 5-10 বছরেও এই ক্ষতিপূরণ হবে। আর তারপর আমি বর্তমান সরকারকে আরেকটু বেশি গুরুত্ব দিতে হবে এই ব্যাংকিং সেক্টরটাকে রক্ষা করার জন্য। সো আমি জানি না কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে এই ব্যাপারটা নিয়ে, বাট এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রি। মানুষ যদি ব্যাংকের প্রতি এভাবে আস্থা হারাতে থাকে, তাহলে ইকোনমি আরো ভয়াবহ দিকে যাবে, আরো বেশি বেকারত্ব বাড়বে। সো এটা দেশের জন্য অবশ্যই ভালো না, অনেক খারাপ এই ব্যাপারটা। আপনার শেয়ার বাজারের অবস্থা কি বলবো? শেয়ার বাজারে তো বাংলাদেশের শেয়ার বাজার অনেক আগে ধ্বংস করে দেওয়া হয়েছে। আম, এবং যারা ধ্বংস করছে তারা নানানভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে এবং কিছু মানুষ পালানোর সময় ধরাও খেয়েছে। বাট তারপরও এই শেয়ার বাজার বলেন বা এই ব্যাংকিং বলেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যখন এগুলোর একদম খারাপের দিকে থাকে, তখন হচ্ছে যে আপনার পুরো অর্থনীতিটা একদম আস্তে আস্তে কোল্যাপস করে, একটা একটার সাথে কানেক্টেড আর কি। সো তাই মানুষের টাকা না আটকে মানুষ যেন মানুষের যে আমানত ব্যাংকে জমা দেয় সেটা যেন ইনস্ট্যান্টলি পায় মানুষ, সেটার দিকে খেয়াল করা উচিত, সেটার দিকে আরো ইম্পর্টেন্স দেওয়া উচিত। কিভাবে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থগুলো আবার ফিরিয়ে আনা যায়, সেটার প্রতি আরো বেশি গুরুত্ব সহকারে দেখা উচিত। আমাদের দেশের বেকারত্বের হার দিন দিন অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এবং সেটা সমাধান করার জন্য আমাদের অনেক বেশি কোম্পানিজ দরকার, বড় বড় কোম্পানিজ। সো সেটার জন্য ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অনেক ভালো হয়, কিন্তু ফরেন কোম্পানিজগুলোতে আমাদের দেশে ইনভেস্ট করতে চায় না, যেহেতু আমাদের দেশ মোটেই স্টেবল না। আর সেই অপশন যদি বাদ দিই, তাহলে আমাদের দেশের মধ্যেই বড় বড় কোম্পানি ক্রিয়েট হতে হবে বা বিল্ড হতে হবে। এবং সেটার জন্য একটা হেলথি স্টক মার্কেট খুবই ইম্পর্টেন্ট, বা হচ্ছে যে একটা হেলথি ব্যাংক খাত খুবই বেশি ইম্পর্টেন্ট, বিকজ বিগ কোম্পানিজ নিডস আ লট অফ মানি। সো আমরা যদি কোম্পানিজগুলোকে ওভাবে লিকুইডিটি প্রোভাইড করতে না পারি, তাহলে বড় বড় কোম্পানি কখনোই বিল্ড আপ হবে না। আর বড় বড় কোম্পানি বিল্ড আপ না হলে বড় বড় চাকরিও বিল্ড আপ হবে না। তাই সরকারের কাছে আমার একটাই অনুরোধ, এই ব্যাংকিং খাতটাকে যেন আরো বেশি গুরুত্ব সহকারে দেখা হয় এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বড় বড় পজিশনে যেন ভালো মেধাবী ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়, যেন এই বিশাল যে ক্রাইসিস, বিশাল যে প্রবলেমটা, সেটাকে সমাধানের লক্ষ্যে ওরা চেষ্টা করতে পারে। যদিও যে পরিমাণ ক্ষতি হয়েছে বাংলাদেশের ব্যাংকিং এর খাতে, সেটা আমার মনে হয় না ইচ্ছা করলেও আগামী 4-5 বছরে সমাধান করা সম্ভব। বাট তারপরেও চেষ্টা করে যেতে হবে, কারণ ব্যাংকিং খাতটা যদি স্টেবল এবং স্ট্রং থাকে, তাহলে দেশের অর্থনীতিও এগিয়ে যাবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব কমে যাবে এবং দেশের যে অপরাধ হয় সেগুলোও কমে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।